আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, আপনারা জানেন আমাদের মাদ্রাসা ম্যানেজমেন্ট সফটওয়্যার থেকে পুরাতন শিক্ষার্থীর ভর্তি ফরম ফলাফল সহ সুন্দর করে প্রিন্ট করে শিক্ষার্থীর প্রদান করা যায় এবং এর সুবিধা সম্পর্কে অবগত আছেন। কিন্তু এই ফরমের মধ্যে দুইটি অংশ আছে, একটি হচ্ছে উপরে, আরেকটি হচ্ছে নিচে, যেগুলো মাদ্রাসা কর্তৃপক্ষ ইচ্ছা করলে ওনাদের মন মতন কোনো তথ্য দিয়ে সাজাতে পারেন না, বরং এখানে যা আছে এমতো অবস্থায় প্রিন্ট করে শিক্ষার্থীর প্রদান করতে হয়। আলহামদুলিল্লাহ, এখন এই ফর্মটিকে সম্পূর্ণ কাস্টমাইজ করে আপনাদের মন মতো সাজাতে পারবেন। তাহলে কিভাবে আপনাদের মন মতো কাস্টমাইজ করে এবং সাজিয়ে নিতে পারবেন তা আমি এখন বিস্তারিত দেখাচ্ছি। তাহলে সর্বপ্রথম আমাদের যে ওয়েব ব্রাউজার আছে qmmsoft.com, সেখানে যেতে হবে। সেখান থেকে বাম পাশে ফলাফল যে মেনু আছে সেখানে ক্লিক করব। তার অধীনে ভর্তি ফরম নামে অপশন আছে, সেখানে ক্লিক করব। এখান থেকে সর্বপ্রথম আমাদের ফরম বিষয়বস্তু সেটিংয়ে ক্লিক করব। সেখান থেকে আমরা এখানে ফরমের যত প্রকার সেটিং আছে আমরা সব কিছু করতে পারবো। যেমন ফরমের যে উপর অংশটুকু আছে, এই অংশটুকুর মধ্যে যে লেখাটা আছে, এই লেখাটা আপনারা আপনাদের মতন সম্পূর্ণ সাজিয়ে নিতে পারবেন। এখানে এই লেখাটাকে আপনি ধরুন বোল্ড করবেন, আপনি বোল্ড করতে পারবেন, আপনি আন্ডারলাইন করতে পারবেন, বাঁকা করতে পারবেন, কালার দিতে পারবেন। আপনি যদি যার এটাকে কালার দিতে, এখানে কালার দেওয়া যাবে। এইভাবে আপনি আপনার মতন করে সাজায় নিতে পারবেন, টেবিল বানাইতে পারবেন, সব কিছু এখানে মাইক্রোসফট ওয়ার্ডের মতন মোটামুটি কাজ করে নিতে পারবেন। উপর অংশটুকুতে যেভাবে আমরা আমাদের মতো করে তথ্য এডিট করতে পারছি বা আমরা বসাতে পারছি, ঠিক নিচের অংশটুকুতেও আমরা এভাবে আমাদের মন মতো করে তথ্য এখানে বসাতে পারবো। ইভেন এখানে আমরা কিন্তু যদি মুহতামিম সাহেবের স্বাক্ষর অথবা আমাদের মতো কোনো স্বাক্ষর বা কোনো ইমেজ বসাতে চাই, তাহলে এখানে ক্লিক করে কিন্তু আমরা ইমেজও এখানে বসাতে পারি। তারপর আমরা নিচে যে অংশটুকু দেখতে পাচ্ছি, এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড ইমেজের জন্য। এখানে তিনটা কাজ করা যায়। একটা হচ্ছে যে আপনি যদি চান যে না আমি কোনো ধরনের ইমেজ দেব না, সাদা কালো আসবে, মানে সরাসরি সাদা কালো আসবে, তাহলে আপনি এই জায়গার থেকে এটা ক্লোজ করে দিয়ে সর্বশেষ সংরক্ষণ করুন, ক্লিক করলে ইমেজটা সাদা কালো আসবে। চলুন আমরা দেখে আসি। এখান থেকে আমরা ভিউ করব। আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে এখানে কোনো ধরনের ডিজাইন করা নাই বা ব্যাকগ্রাউন্ডে কোনো ধরনের ইমেজ নেই বা কোনো কিছু নেই। 2 নম্বর হচ্ছে আমরা যদি এখানে চাই যে কোনো একটা ইমেজ যুক্ত করব যেটা আমাদের মন মতো সাজানো, অথবা আপনারা মাদ্রাসার পেজগুলোকে সুন্দর করে গ্রাফিক্সে ডিজাইন করে আপনারা যদি এখানে আপলোড করেন, তাহলে এখানে ব্যাকগ্রাউন্ডে কিন্তু চলে আসবে। তো এখানে আপলোড করার সময় খেয়াল রাখতে হবে সর্বোচ্চ যেন 5 MB হয় এবং এই সাইজটা যেন A4 হয়। তাহলে আমরা একটি ডিজাইন আপলোড করে দেখি। ডিজাইন আপলোড করতে আমরা এখানে ক্লিক করব। তো এখান থেকে আমাদের যে কাঙ্ক্ষিত যে ডিজাইনটি করে রাখবো, যেখানে রাখবো সেখানে গিয়ে আমরা ডিজাইনটিকে নির্বাচন করব। তারপর ওপেনে ক্লিক করব। তাহলে কিন্তু আমাদের যে ডিজাইন করা সেটা এখানে চলে আসবে। তারপর আমরা এখান থেকে যখন সংরক্ষণ ক্লিক করব, তখন কিন্তু এটা সেভ হবে। এখন আমরা আগের মতো আমাদের যে ফরমটি আছে সেখানে গিয়ে দেখব যে ফরমটি কেমন হয়েছে। তাহলে আমাদের দেওয়া যে ডিজাইন আছে সেই ডিজাইনটি কিন্তু এখানে চলে আসছে। এই হচ্ছে 2 নম্বর বিষয়, যেগুলো আপনি আপলোড করে যে কোনো পেজ অথবা ডিজাইন আপনার ভর্তির ফরমে সেটিং করতে পারবেন। 3 নম্বর বিষয় হচ্ছে যে আপনি আমাদের নির্দিষ্ট কিছু ডিজাইন করা আছে, এখান থেকে যেটা চয়েস করবেন এটা নির্বাচন করবেন। নির্বাচন করে নিচে সংরক্ষণ করুন ক্লিক করলে আমাদের যে ডিজাইনটা আছে এই ডিজাইনটা কিন্তু অটোমেটিকলি চেঞ্জ হয়ে যাবে। যেমন আমি আবার ক্লিক করলাম, এখানে কিন্তু এই ডিজাইনটা চেঞ্জ হয়ে গিয়েছে। এখন আপনি এখান থেকে প্রিন্টে ক্লিক করলে ঠিক এই ডিজাইনে কিন্তু আমাদের এটা সুন্দর করে চলে আসবে। এই জায়গার থেকে আমরা এই যে সাইকেল কাস্টমাইজ অপশন আছে, এখান থেকে আমরা ছোটো করে এই ইমেজটাকে আমাদের মতন করে সাইজ করে নিতে পারবো। যেমন এখানে বেশি দেখাচ্ছে, হ্যাঁ এখন সাইজ অনুসারে হয়ে গেছে। আপনি আপনার মতন করে সুন্দর করে নিতে পারবেন। এই হচ্ছে আমাদের কাস্টমাইজেবল ইমেজ বা ব্যাকগ্রাউন্ড কোনো ইমেজ বা ডিজাইন অথবা মাদ্রাসার পেজ আমরা কিভাবে আপলোড করব, এই বিষয়টা আমাদের আশা করি ক্লিয়ার হয়েছি।